তো আমরা হচ্ছে যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখবো, তো ডিজিটাল মার্কেটিং মানেই কিন্তু আমরা জানি যে অনলাইনে প্রচারণা সহজ ভাষায়। তো এই যে অনলাইন প্রচারণা, আমরা যে ক্লায়েন্টের কাজ করব, ধরেন আমরা ই কমার্স বিজনেস নিয়ে যখন কাজ করব, তো আমরা তো ধরেন যদি ওই রকম ভাবে প্র্যাকটিস গুলো না করি, ক্লায়েন্টের যেভাবে আমরা কাজ করব, তাহলে কিন্তু আমরা কখনোই প্রপার কাজটা শিখতে পারি না। বুঝতে পারছেন? তো এই জন্য হচ্ছে আমাদের একটা ফ্রি ওয়েবসাইট আমরা ক্রিয়েট করব ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। তো আমরা আমাদের যে কোনো, যেখানে হচ্ছে আমাদের কোনোদিন আমরা ওয়ার্ডপ্রেসের অ্যাকাউন্ট করি নাই, সেইখানে আমরা চলে যাব। আমরা হচ্ছে এখানে আসার পর একটা ওয়েবসাইট সার্চ করব, প্যান্থিয়ন আইও। এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে আমরা লিখব প্যান্থিয়ন আইও এই বক্সে। তো এখানে দেখেন আমি প্যান্থিয়ন প্যান্থিয়ন আইও 2 নম্বরে চলে আসছে। তো এটার উপর ক্লিক করব। তো এটার উপর ক্লিক করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আছে, এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের ভিতরে আমরা হচ্ছে একটা অ্যাকাউন্ট করতে হবে। এইটার মাধ্যমে হচ্ছে আমাদের হোস্টিং ডোমেইনটা আমরা নিব। ওয়ার্ডপ্রেসে যে আমরা ফ্রি ওয়েবসাইট করব, এটার মাধ্যমে আমরা নিব। তো এর উপর হচ্ছে আমরা ক্লিক করব। এবং ক্লিক করার পর আমাদের ধরেন এই যে এরকম একটা ড্যাশবোর্ড আসবে ওয়েবসাইটের। এখানে লোডিং চলছে, লোডিংটা শেষ হোক। ওকে, তারপর হচ্ছে আমরা থ্রি লাইনে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন থ্রি লাইন, এই থ্রি লাইনে আমরা ক্লিক করব। তো এখানে আসার পর আমরা নিচে আসব, তারপর দেখব যে এখানে দুইটা আমরা অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ওয়াচ ডেমো, আর হচ্ছে ওয়াচ ডেমো, দুইটাই একই। আর ওয়াচ ডেমোতে ক্লিক করে দেব। এইখানে হচ্ছে আমার মনে হয় একবার করা আছে অ্যাকাউন্ট। ওকে, আমরা হচ্ছে যেটাতে করা থাকবে না ওটাতে আমরা চলে যাব। এই ইমেলও হবে না, এটাতে করা নাই হয়তো। তো আপনাদের যেইখানে প্যান্থিয়নের কোনোদিন অ্যাকাউন্ট করেন নাই, সেই ইমেলটা আপনারা খুলবেন, ওপেন করবেন। তারপর দেখবেন যে গেট স্টার্ট লেখা থাকবে, যে ইমেল আপনি কোনোদিন করেন নাই, ওতে গেট স্টার্টেড লেখা আসবে। তো এটার উপর আমরা ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর আমরা হচ্ছে অ্যাকাউন্টটা কষ্ট করে না করে গুগলের সাথে আমরা কানেক্ট করে দিব। তো কানেক্ট উইথ গুগল করে দিব। ওকে, আমরা হচ্ছে প্যান্থিয়নের ড্যাশবোর্ডটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে লোডিং হচ্ছে, লোডিং হোক। তো আমরা হচ্ছে একটাতে দেখেন দুইটা আমরা ওয়েবসাইট করতে পারবো। বুঝতে পারছেন? ওকে, আমাদের যেহেতু কোনো ওয়েবসাইট করা নাই, আমরা চলে যাব ক্রিয়েট নিউ ওয়েবসাইট, এইটার উপর আমরা ক্লিক করে দিব। তো তারপর হচ্ছে আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসের জন্য এই প্র্যাকটিসটা করব, ই কমার্স ওয়েবসাইটগুলো যেহেতু 90% ওয়ার্ডপ্রেসেই তৈরি হয়, এই জন্য হচ্ছে ওয়ার্ডপ্রেসের আমরা একটা ফ্রি ওয়েবসাইট বানাবো। ওকে, এই ওয়ার্ডপ্রেসের উপর আমরা ক্লিক করব। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর আমাদের একটা সাইট নেম দিব, যে আমরা কি নামে খুলতে চাচ্ছি। তো ধরেন আমরা দিতে পারি যে অনলাইন শপ কেয়ার, হেলথ কেয়ার দিতে পারি না? হেলথ কেয়ার।
তো ধরেন আমি কেয়ার দিলাম, care.com, অনলাইন কেয়ার দিলাম। তারপর এখানে যে কোনো একটা কান্ট্রি সিলেকশন করবেন, তারপরে এখানে নিচে কন্টিনিউ করবেন। এই কন্টিনিউর উপরে এখন ক্লিক করে দিব। তো আমরা হচ্ছে একটু ওয়েট করব। এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছেন? একটু কথা বলেন। জি বুঝতে স্যার, পারছি। বুঝতে পেরেছি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, কান্ট্রি কি যে কোনো একটা দিলে হবে নাকি নির্দিষ্ট কোনো কান্ট্রি দিতে হবে? না না, যে কোনো একটা, এখানে যে চারটার মধ্যে যে কোনো একটা সিলেকশন করে নেবেন। তো আমরা স্যার হচ্ছে যেহেতু এগুলো সব অনেকেই বিগিনার থাকে, হ্যাঁ আমরা এইভাবে আস্তে আস্তে মানে দেখাই। হ্যাঁ, আপনার অনেকেই যারা এক্সপার্ট আছেন বিরক্ত হতে পারেন, কিন্তু হচ্ছে আমরা স্যার যেহেতু এগুলো কি বিগিনারদের আমরা টার্গেট করি, মানে অনেকেই বিগিনার আছে, এজন্য হচ্ছে দাগ দিয়ে দিয়ে একটু কষ্ট, সময় হলে কিছু খারাপ মনে করেন না। স্যার এগুলো কি আমরা নিজেদের ইউজের জন্য বানাবো নাকি মানে ক্লায়েন্টও নিবে এই টাইপের না, আপনার ওয়েবসাইট? ক্লায়েন্ট নিবে না, এটা হচ্ছে ক্লায়েন্টের এরকম ওয়েবসাইট থাকবে। আমরা হচ্ছে মনে করেন ক্লায়েন্টের মনে করেন নিজের প্র্যাকটিস করব। যেরকম ধরে না যে ফুটবল খেলোয়াড়রা নিজের ফুটবলই তো প্র্যাকটিস করে করে না? হ্যাঁ হ্যাঁ। তো কিন্তু যখন খেলতে যায় তখন তাকে কি একটা রেফারি ফুটবল দেয় বা ওই যে কমিটি থেকে একটা ফুটবল দেয়। তো আপনি যখন কাজ, যার কাজ করতে যাবেন সে তখন আপনাকে তার ওয়েবসাইট দিবে যে আপনার এই এই কাজটা করে নিবে। তো যখন আপনি এটা করে থাকবেন তখন কিন্তু খুব সহজেই পেরে যাবেন। বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। আর এটা হচ্ছে একটু নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে, মানে সকালবেলা যদি ওয়েবসাইটটা খুলেন কোনো প্রবলেম হয় না, রাত্রের বেলা একটু জ্বালায়। আমরা একবার রিলোড দিই তো, এমনি তো নেটওয়ার্কের কোনো প্রবলেম নাই। অনলাইন কেয়ার, যেগুলো দরকার না এগুলো কেটে ফেলি, তাহলে যদি একটু নেট পাওয়া যায়। ব্যাপার কি, এত তো টাইম নেয় না। Why not? ভাই, এই অ্যাকাউন্টটা কি ফোন দিয়ে খোলা যাবে নাকি ল্যাপটপ বা পিসি লাগবে? ফোন দিয়ে খোলা যায় কিন্তু কষ্ট হয়, ডেস্কটপ সাইট করে ফোন দিয়ে করতে পারবেন। স্যার, হ্যাঁ বলেন। এই ডিজিটাল মার্কেটিং এর আজকে মূলত কোনটা শিখাচ্ছেন, কোন বিষয়ে? আমি একটু লাস্টে জয়েন করছি তো। আমাদের এখনো ক্লাস হয় নাই শুরু, বুঝছেন? ও, এটা জাস্ট প্রাথমিক ধারণা। এটা বোনাস ক্লাস, একটা ফ্রি ওয়েবসাইট লাগে, এই ও আচ্ছা ওয়েবসাইটটা আচ্ছা, আমরা ঠিক। হচ্ছে তৈরি করা দেখাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এটা আমাদের এই যে 19 নম্বর ব্যাচে যারা আছে ওদের এর আগের দিন আমাদের প্রবলেম হয়েছিল, মানে ভিডিও দেখে অ্যাকাউন্টটা খুলতে পারে নাই। মানে তাদের ভিডিও দেওয়া হয়েছিল কিন্তু পারে নাই, এজন্য হচ্ছে কালকেও আমরা চেষ্টা করেছিলাম কিন্তু হয় নাই, মানে নেটওয়ার্কের আচ্ছা জন্য, আচ্ছা। তারপরে হয়েছে। এই ক্লাসের ভিডিওটা কি আমি পাবো হুম, পাবেন। আগামীকাল না আজকের মধ্যে? এত আপনার আজকে অনেক যে শব্দ পরীক্ষাটা আসছে। নিলে, জি জি।
আজকে যে পরীক্ষাটা নিলেন এটা কি গত দিনের প্রশ্ন, গত তারিখের প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, আমরা তো একই প্রশ্ন সবাইকে দেই। ও মানে মানে যদিও বলতেছিলাম কি, আমি একটু লাস্টে জয়েন করে আমি ওটা সাবমিট করছি, তা মনে হয় তার আগে রেজাল্টটা দিয়ে দিচ্ছেন, তাই বলতেছিলাম যে দেখেন এর- কিছু করা যায় কিনা। না, আপনি জয়েন হলে পারবেন, কারণ এখানে সবাই অনেক এক্সাম তো অনেকেই দেয়, বুঝছেন? সবাই তো জয়েন হয় না। মানে আমাদের এখনো যেমন 50টা সিট ফাঁকা আছে। ওকে, এক কাজ করেন, আপনাদের এখন একজন স্ক্রিন শেয়ার করেন, আমরা হচ্ছে দেখাই দিই আপনাদের মাধ্যমে যে কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। একজন স্ক্রিনটা শেয়ার করেন, যারা পিসিতে আছেন বা অথবা ল্যাপটপে ভালো নেটওয়ার্ক এবং মানে টাইপ করতে পারেন, কারণ অনেকেই প্যান্থিয়ন অ্যাকাউন্টটাও করতে পারেন না। তো একজনকে দেখাই দেই। তোকে আপনার ব্রাউজারে চলে যান, pantheon.io লেখেন, প্যান্থিয়ন লিখলেই চলে আসবে। বাজারে যাবো না। জি, এখানে pantheon.io লেখেন, একটু ফাস্ট কাজ করেন, কারণ আমাদের 11টার সময় স্পোকেন ইংলিশ ক্লাস আছে তো। আমার কথা কি বুঝতে পারছেন? না পারলে হচ্ছে আরেকজনকে দেন। ভাই আমি বুঝতে পারতেছি না। ওকে, তাহলে আরেকজনকে দেন, আপনি স্ক্রিন অফ করে দেন। ওকে। ওকে, আরেকজন স্ক্রিন শেয়ার করেন। আর না হলে আমিই দেখাচ্ছি, হ্যাঁ। আপনি তো আচ্ছা দেখাও। ওকে, আমিই দেখাই। ওকে, আমাদের দেখেন এই যে যখন এই প্যান্থিয়নে হয়ে যাবে, আমাদের একটা সাইট অ্যাডমিন পাবো বা ড্যাশবোর্ড পাবো, এই ভিজিট ড্যাশবোর্ডের উপর আমরা ক্লিক করে দিব, একটা নতুন ট্যাবে আমরা নিয়ে নিব। তো আপনারা সাইট অ্যাডমিন দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন সাইট অ্যাডমিন লেখা আছে। এই সাইট অ্যাডমিনের উপর ক্লিক করব আমরা, এটাকে নতুন ট্যাবে নিয়ে নিতে পারি আমরা। তো তারপর হচ্ছে এখানে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। এখানে আমার মনে হয় একটা অ্যাকাউন্ট করা আছে নাকি, না পাসওয়ার্ড আইলো থেকে? আমরা তো পাসওয়ার্ড এখনো সেট করি নাই, করেছিলাম কি? না না না। তাহলে এখানেও একটা আমার অ্যাকাউন্ট করা আছে আগে থেকেই। ওই যে আমি অনেক ব্যাচকে দেখাই তো, এই জন্য অ্যাকাউন্ট গুলো করা থাকে, এই জন্য আপনাদের শেয়ার করতে বলছি। কারণ আমার তো ইমেলের ভাইয়া অভাব। ফোনের স্ক্রিন শেয়ার করলে হবে না? না না, ফোন দিয়ে হবে না। ফোন দিয়ে হ্যালো, হলে তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ল্যাপটপ আছে, আমি কিন্তু এই মোবাইল থেকে হচ্ছে ক্লাস করছি। আমার একটু সময় দিলে আমি একটু শেয়ার করতে পারতাম। আর সময় দিতে দিতে অনেক টাইম চলে যাবে। থামেন দেখি আমার কোনো মানে ল্যাপটপ অন করতে যতটুকু সময় আর কি, এইটুকু। ইমেল ফাঁকা আছে কিনা দেখি। ওকে, এটাই দেখি। এটা তো মনে হয় করা আছে, প্যান্থিয়ন তো সার্চ করাই ছিল যে ব্যাপার। এই যে এটা তো করা আছে আমার, এই জন্য আপনাদের এই যে একজনকে খুঁজছি, যে যার নাই। আমার নাই অবশ্য। আমি তো জানি না এগুলা। একটু ওই যে আপনাকে বেশি মানে ল্যাপটপটা এই যে নাড়াচাড়া এইটাই করতে তো। হবে। গেলাম। ওরে। You cannot open with both during a screen share. ওকে, আপনারা থামেন, আমার এই যে এই একটা জিমেল হয়তো পাইছি। হ্যাঁ, পাইছি একটা, আচ্ছা আচ্ছা। এটার মাধ্যমে দেখায় দেই। এইটুকু তো আর দেখাতে হবে না, এই যে যেটুকু হয়ে গেছে। না, এই যে ইমেলটাকে সিলেক্ট করে দিলাম।
এই যে এইটুকু মানে আমরা ওখানে পাইলাম না। হ্যাঁ, এখানে ধরেন আমাদের ফার্স্ট নেম দিতে হবে। কি দিতে হবে? ধর এখানে আপনার নাম ফার্স্ট দিলেন, নেম। ধর আমার নাম নাসিম, ধর লাস্ট নেম আমার নাম রাজ, রাজ দিয়ে দিলাম। আর সিলেক্ট আপনি যে কোনো একটা, ধরেন আমি বাংলাদেশ, বাংলাদেশ দিয়ে দিলাম। তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে কি আমি একমত আছি, বুঝতে পারছেন, টিক মারি দিলাম। তো আর ইউ এ এজেন্সি, আমার এজেন্সি নাই, এটা ইয়েস করবেন না, নাহলে এজেন্সির অ্যাকাউন্ট চাইবে। তারপর হচ্ছে আমি প্যান্থিয়নের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে কি আছি, একমত আছি, এটাতে টিক মার্ক করে দেব। আচ্ছা। তারপর হচ্ছে আমরা কন্টিনিউ ক্লিক করব। একটা জিমেলে দুইটা অ্যাকাউন্ট করতে পারা যায়, বুঝছেন? এই ওয়ার্ডপ্রেসের করতে পারবেন প্যান্থিয়ন দিয়ে। কিন্তু আমার মনে হয় এই পর্যন্ত আমার এই পিসিতে মনে হয় 30-40টা এই ওয়েবসাইট বানানো আছে। আমাদের তো মানে জিমেল আইডি একটাই, পরে তো জিমেল আইডি বাড়াই নেবেন। ওকে, আমি হচ্ছে সবাইকে হ্যালো। মিউট করে দিই। তো এখানে দেখেন আমার যে স্যান্ডবক্স নামে একটা অপশন আছে, আমরা হচ্ছে এখানে থেকে দুইটা ওয়েবসাইট বানাইতে পারবো। তো আমাদের এই পর্যন্ত একটা ইউজ করা নাই, এই জন্য ফাঁকা আছে। জিরো মানে হচ্ছে এখন যদি আমরা একটা ওয়েবসাইট বানাই তাহলে এটা অন হয়ে যাবে। তো নিচে আসবো, আমরা দেখতে পাবেন যে ক্রিয়েট নিউ সাইট আছে, এটার উপর আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করে নিব আগের মতোই। তারপর হচ্ছে এখানে আমরা সাইট নাম দিতে চাচ্ছি কি, অনলাইন, অনলাইন দিলাম। দেখি এটা পাওয়া যায় কিনা। তো যে কোনো এখানে একটা দেশ দিবেন, হ্যাঁ, ইউনাইটেড স্টেট, আমেরিকা, কানাডা, যে কোনো এই চারটার মধ্যে যে কোনো একটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে কন্টিনিউ ক্লিক করবেন। তো অনলাইনটা নিবে না, মানে এখানে এর সাথে কিছু অ্যাড করতে বলছে, কি অ্যাডটা করি, এটাও নিবে না। মানে একটা, এটা কিন্তু ডোমেইন নেমের মতো। তো অনলাইন আমি ব্যাচ লিখে দিই, ব্যাচ 90, এটা নিবে কিনা দেখা যাক। আর এটাই হচ্ছে আমাদের ডোমেইন নেম, এটা আমাদের নিয়ে নিয়েছে। ওকে, এখন দেখেন আমাদের সিএমএস টা ইনস্টল হচ্ছে। ওয়ার্ডপ্রেসে যে সিএমএস আছে এইটা হচ্ছে এখন ইনস্টল হচ্ছে। তো এটা পূরণ হোক। তো পূরণ হতে 2-1 মিনিট সময় নেয়। এই দাগগুলো দিচ্ছেন কেটে, আমি হোয়াইট বোর্ডটা অফ করে দিই। কে স্ক্রিন শেয়ার করে আবার বসে আছেন? ওকে, এটা হচ্ছে যতক্ষণ না হবে আমরা হচ্ছে এটাই করতে পারবো না। কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেস কিন্তু সিএমএস দ্বারা ইনস্টল হয়। তো আমাদের সিএমএস টা এখন ডেভেলপিং এর কাজ চলছে। আমি যা করছি বুঝতে পারছেন কি, না অনেকে বিরক্ত হচ্ছেন? না স্যার, বুঝতে পারছি। এটা এটা হচ্ছে মানে যত আপনার নেটওয়ার্ক বুঝতে ভালো পারছি স্যার। থাকবে, কিন্তু সকালবেলা নেটওয়ার্কটা ভালো থাকে, এটা আপনারা সকালে ট্রাই করবেন, হয়ে যাবে। হ্যাঁ, স্যার এই সাইটটা তো সাইটটার মানে কাজটা কি নেক্সটে? আমরা যাচ্ছি, আগে তো তৈরি করি, বুঝছেন? আচ্ছা আচ্ছা। আমরা তো ভাত রান্না ছাড়া খাইতে পারবো না, পারবো কি বলেন? কেবল তো আমরা ধান না না। থেকে চাউল পেয়েছি এখন,
এই চাউলটাকে এখন রান্নায় বসাইলে আমরা কি আমরা এত পাবো? এক্সাইটেড হচ্ছে কেন? আমরা আসলে দেখি কি করে। আমাদের একটা যেরকম ওয়েবসাইট থাকে মানুষের, আপনি অনলাইনে শপিং দারাজের ওয়েবসাইট দেখেছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইভ্যালির ওয়েবসাইট দেখেছেন, যত ধরনের এবিডি শপের ওয়েবসাইট দেখেছেন, ওই রকমই একটা আমরা ওয়েবসাইট তৈরি করব, বুঝতে পারছি। কিন্তু আমরা ফ্রিতে ইউজ করব। মানে আমরা কোনো দেখেন এই তো হয়ে গেছে। তো এই ড্যাশবোর্ডে আমরা যদি এখন ক্লিক করি, আমাদের এখন ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে, ভিজিট ইউর ড্যাশবোর্ড। ওকে, তো এরপর হচ্ছে আমরা সাইট অ্যাডমিনে চলে যাব। তো এইটা ইংলিশ সিলেক্ট করব, ইংলিশের পর হচ্ছে আমরা কন্টিনিউ করব। ল্যাঙ্গুয়েজ আপনি ইংলিশ না করলে কিন্তু বুঝতে পারবেন না, অনেকে বাংলা করেন দিয়ে আবার বাংলায় বুঝতে পারেন না। এখানে আমরা যে সাইটের নাম দিয়েছিলাম না, অনলাইন ব্যাচ, একটু না, অনলাইন ব্যাচ মনে হয় 16 19 দিয়েছি, 16 দিয়েছিল না, 19? 19 দিয়েছে। ওকে 19। আর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, হ্যাঁ, যাতে আপনার মনে থাকে, এগুলো লিখে রাখবেন খাতায়। ওকে আমি উইক দিলাম, এই উইকের উপর কনফার্ম করে দেবো, এখানে আমার ইমেলটা দিয়ে দেবো। ইমেলটা হচ্ছে আপনি যে কোনো একটা দিবেন, এখানে সমস্যা হয় না। তারপর হচ্ছে আমরা ইনস্টল করে দেবো ওয়ার্ডপ্রেসটাকে। ইউজার নেম দিই নাই, সরি। আমরা যে মেল, স্যার হ্যাঁ বলেন। আমরা যে মেল দিয়ে যে মানে প্যান্থিন অ্যাকাউন্টটা খুলছে ওই মেল এই জায়গায় দিলে কি কোনো ই হবে? না, কোনো প্রবলেম হবে না, আপনার যেটা খুশি ইউজ করতে পারবেন। তো ইউজার নেম দিবেন না, যে ইউজার নেম আমি দিতে ভুলে গেছিলাম, তোকে সেভ করে দিলাম। তো এবার হচ্ছে আমরা লগ ইন করবো, এই যে লগ ইন অপশন, এই লগ ইনের উপর ক্লিক করব। তো এখানে যে আমরা যে অ্যাডমিন 19 এটা আমাদের ইউজার নেম দিয়েছিলাম আর যা পাসওয়ার্ড দিয়েছিলাম। তো তার আগে একটা কথা বলি, এই যে এই লগ ইনের ড্যাশবোর্ডটার লিঙ্কটা আপনারা কপি করবেন, কি করবেন, এই লিঙ্কটাকে কপি করবেন, কারণ আবার এখান থেকে আমাদের বারবার কাজ করতে হবে। তো এইটা আমরা ক্রোমের শর্টকাটে অ্যাড করে রাখবো। এই ক্রোমের শর্টকাটে আমরা ওয়ার্ডপ্রেস WP, ধরেন ব্যাচ আমি 19 মনে রাখার জন্য আমি দিলাম, যে 19 নাম্বার ব্যাচের জন্য খুলেছিলাম। তো ডান। এই যে এখানে থাকবে, যখন লগ ইন করবেন এখানের উপর ক্লিক করবেন, এই যে অ্যাডমিন পাসওয়ার্ড দিবেন এবং হচ্ছে এই করে লগ ইনে ক্লিক করবেন। ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। ওকে, এই ড্যাশবোর্ডের লিঙ্ক যদি কপি না রাখেন আপনি কিন্তু লগ ইন করতে পারবেন না, বুঝছেন? আর লগ ইন না করতে পারলে আপনি এখানকার কোনো কাজ করতে পারবেন না, কিন্তু আমাদের এখানেই সবকিছু কাজ। ওকে, আমরা হচ্ছে এখন কিছু প্লাগইন ইউজ করব, এই জন্য আমরা চলে আসবো প্লাগইনসে। এই যে প্লাগইনস, এইখানের উপর আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর যেটা করতে হবে, আমাদের নতুন একটা প্লাগইন লাগবে, এই জন্য অ্যাড নিউ প্লাগইন, এটার উপর আমরা ক্লিক করে দিব। এই দাগটা দিলেন কেটা? প্রথম ক্লাসে যদি আপনারা জ্বালান, এখন তো আমাদের পেইড ক্লাস শুরুই হয় নাই। এন স্টার্টার আমরা টেমপ্লেট লিখে দিব। স্টার্টার টেমপ্লেট, টেমপ্লেট বানার ভুলে গেছি। তো প্রথমে যে ওই টেমপ্লেটটা পাবো আমরা, এইটা হচ্ছে আমরা ইউজ করব, এটার মাধ্যমে আমরা কি করব, একটা থিম ইউজ করব। তো এইটা হচ্ছে আমরা ইনস্টলের উপর ক্লিক করব, তারপর অ্যাক্টিভেট করে নেব। ইনস্টলেড হয়ে গেছে দেখেন, এরপর হচ্ছে আমরা অ্যাক্টিভেটেড করে নেব। এই যে অ্যাক্টিভেট, আমাদের এখন আর একটা টেমপ্লেট লাগবে, সেটা হচ্ছে পেমেন্ট ফর কন্ডিশন, ও কমার্সের, হ্যাঁ, পেমেন্ট ফর ও কমার্স লিখি যদি, পেমেন্ট ফর ও কমার্স। এই সাংসারিক গল্প কোথা থেকে আসছে, এই যে এইটা আমরা ইউজ করব, কন্ডিশনাল ফর পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারির জন্য, হ্যাঁ, এটাকে আমরা অ্যাক্টিভেট করে নিব। এগুলো খাতায় দরকার হয় নোট করে নেবেন কি কি লাগছে আমাদের। ওকে, এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের ইনস্টলেড প্লাগইনে। দেখেন প্লাগইনস এর নিচে ইনস্টলেড প্লাগইন আছে, কোথায় আছে?
এই যে ইনস্টলেড প্লাগইন এইখানে, তো এটার উপর আমরা ক্লিক করব। ওকে, এরপর হচ্ছে আমাদের ধরেন আমরা যে প্লাগইন গুলো ইউজ করলাম, এটা হচ্ছে স্টার্টার টেমপ্লেট। এই টেমপ্লেটে আমরা গেট স্টার্টে ক্লিক করব। কোথায় ক্লিক করব? গেট স্টার্টে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি জি স্যার স্যার, শোনা শুনতে যায়। পাচ্ছি। আমি একাই শুনছি, সবাই চলে গেছেন নাকি? না না না, ওকে, আছি স্যার। তো এখানে না দেখেন শুনতে দুইটা পাচ্ছি। অপশন আছে, একটা হচ্ছে আমরা এআই এর মাধ্যমে বানাইতে পারবো, আর একটা হচ্ছে ক্লাসিক স্টার্টার টেমপ্লেট। তো আমরা টেমপ্লেটের মাধ্যমে ওয়েবসাইটটা করতে যাচ্ছি, এই জন্য হচ্ছে আমরা এই যে বিল্ড উইথ টেমপ্লেটস এর উপর ক্লিক করব। হু দিয়েছেন কে? তো এখানে হচ্ছে আমরা একটু ওয়েট করব। অনেক সময় আমাদের এখানে টেমপ্লেট দেয় না, বুঝছেন? আপনি একদিন পর যখন সকালে ট্রাই করবেন দেখবেন যে দিয়ে দিয়েছে। একটু আমরা ওয়েট করব, কিছুক্ষণ পর দিবে। আর নতুন অ্যাকাউন্টে আপনাকে 24 ঘন্টা পর এখানে টেমপ্লেট গুলো দিবে। অনলাইন যদি আমরা লিখি, এটা কার কথা আসছে বাবা? ভাইয়া আপনি সবাইকে মিউট করে রাখেন তো। সেটাই ভালো মনে হচ্ছে। তো আমার কথা কি, এইখানে দেখেন এই এই প্রবলেমটা নতুন যখন আমরা প্যান্থিয়ন অ্যাকাউন্ট করব, বুঝতে পারছেন? আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে ভাইয়া। জি আমরা স্যার। হ্যাঁ যখন শোনা যাচ্ছে। ওকে, নতুন যখন প্যান্থিয়ন অ্যাকাউন্ট করব, এইখানে আমার কোনো টেমপ্লেট আসবে না, কিন্তু আমি এটা যখন কালকে ট্রাই করব তখন আসবে, বুঝতে পারছেন? এইখানে জি এসে স্যার। অনেকগুলো টেমপ্লেট পাবে। এখন আমি কালকে একটা অ্যাকাউন্ট করেছিলাম, ওইটা এখন আপনাদের দেখাই। কালকে যে অ্যাকাউন্টটা করেছিলাম ওইটাতে চলে যাই। আমি তাহলে কালকে আজকে একটা করছি, কিন্তু এই হ্যাঁ জায়গায় আমি হ্যাঁ, এআই এর ওইখানে সাপোর্ট চলে নিয়ে যাবেন, ওইখানে যে আজকে পাবেন ওইখানে। ও আপনাদের স্যার, কোথায় কালকে যে থেকে? একটা অ্যাকাউন্ট ট্রাই করলেন ওটা হয়ে গেছে না হ্যাঁ, পরে? ওইটা হয়ে গেছে। আর কোন ইমেল দিয়ে করেছিলাম মনে তো নাই। এইটা নাকি, না নাইমুলে নাকি? 19 ব্যাচ করা হয়েছিল ওটা কালকে। 19 ব্যাচ তো বুঝলাম, কিন্তু আমার তো সব বেসিক, এটাও তো না, এটাও না, এটাও না। দেখি সবটি ইমেলই খুঁজে দেখি কোথায় রেখেছি। ওটা দুটাই অ্যাকাউন্ট করে দেখেছিলাম কালকে, কিন্তু হয় নাই। এই নাইমুলের তো না। এই যে এটাতে। ওকে, এটার ওখানে আমরা চলে আসবো, ওই লগ ইন করবো আমরা, হ্যাঁ। এই যে ডিএমসি সব 19 করেছিলাম না কালকে, জি স্যার। তো করা হয়েছিল 19 পর্যন্ত, হ্যাঁ। এইটাতে আমরা হচ্ছে লগ ইন করবো। তারপর হচ্ছে আমাদের প্লাগইনসে চলে আসবো। কোথায় আসবো? ওই সেম ভাবে একদিন পর যখন করবে তখন হয়ে যাবে, কিন্তু প্রথম দিন কিন্তু হয় না। অনেকের হয়ে যায়, আবার অনেকের হয় না। ইনস্টলেড প্লাগইন, এখানে হচ্ছে আমরা স্টার্টার টেমপ্লেটের উপর গেট স্টার্টে ক্লিক করব। তারপর হচ্ছে বিল্ড উইথ টেমপ্লেটস, এই যে এখন দেখেন আসছে এটাতে। আসছে আসছে। জি স্যার, আসছি। কিন্তু এই যে আমাদের নতুন অ্যাকাউন্টে দেখেন আসে নাই, আসছে কি? নতুনটা আসছে না, কিন্তু এটা আগেরটা কালকেরটা আসছে। আমাদেরটা আসে নাই। 1 মিনিট, আমাদের যত, আপনাদেরটাই কালকেটা আসে নাই। আমি ওকে, আমরা আজকে হচ্ছে করছি কিন্তু এখানে ওটা দেখেন, এখানে আমরা চলে যাব নিচের দিকে, হ্যাঁ। নিচের দিকে আমরা একটা টেমপ্লেট খুঁজবো। এটা ইউজ করব না আমরা, এই যে এটা তো সবাই ইউজ করছে, এটা আমরা করব না। নতুন আরেকটা আমরা ইউজ করবো। এই যে মোর অপশন আছে, ই কমার্সে ক্লিক করব। তো ই কমার্সে আসার পর এখানে দেখেন এই যে ই লার্নিং আছে, স্পট আছে, জুয়েলারি আছে।
আমরা হচ্ছে জুয়েলারি করব। এই জুয়েলারিতে আসার পর আমরা কোনটা নিতে পারি, এই যে এটা নিতে পারি, এই স্কিন কেয়ারেরটা। এই থিমটা দেখতে আমাকে অনেক সুন্দর লাগছে, দেখছেন? তো দেখবেন যে অ্যাড টু কার্ট করা যাবে কিনা, জি মানে স্যার। কিনা যাবে কিনা। তো এই স্কিন কেয়ারের উপর ক্লিক করব, তারপর এই টেমপ্লেটটা একটু দেখে নেব। ওকে, একটু ভিজিট করে নিই। হ্যাঁ, অ্যাড টু কার্ট করা যাবে, মূল্য দেওয়া আছে, সবকিছু করা আছে। ওকে, আমরা এটাকে কন্টিনিউ করব। তাই এখানে আপনি লোগো চাইলে দিতে পারেন, না না দিতে পারেন, এটা আপনার ব্যাপার। এখানে আপনার ছবিও একটা আনতে পারেন ধরেন। তো আমি দিব না কিছু এখানে। তো কন্টিনিউ করে দিলাম। তারপর হচ্ছে এখানে কি বলছে, লাইভ চ্যাট, এগুলো আমি কি এগুলো কিছু করবো না, স্কিপ করে দিব। তারপর হচ্ছে আমি সাবমিট করে দিব। তো এখন দেখেন আমাদের ওয়েবসাইটটা চলছে। এটা 100% হলে আমাকে কংগ্রাচুলেশন জানাবে, যদি আমার পুরোপুরি হয়ে যায়। তাহলে এটা আমরা করছি, কালকে আমারটা হবে তাহলে। হ্যাঁ, এখন হবে, এখন দেখেন ওখানে যায়। হুম হুম। আর আমি এই প্রবলেমটা কালকে রিসার্চ করেছি, বুঝছেন? নতুন অ্যাকাউন্টে হয় না, অনেকেরই আমি সাথে কথা বলেছি যারা নতুন করতে চাইছে। নতুন ওকে কোনো থিম দিচ্ছে না, একদিন পর দিচ্ছে। দেখি 100% কতক্ষণ টাইম লাগে। স্যার আমরা কি যেটা ফ্রিতে তৈরি করতেছি এটা দিয়ে কি পরবর্তীতে কাজ করা যাবে? জি জি, কাজ করা যাবে। আর আপনি এইটা চাইলে আপনি হোস্টিং ডোমেন কিনে, এই জি। টেমপ্লেট ইউজ করে আপনি হোস্টিং ডোমেন কিনেও ইউজ করতে পারবেন আপনার প্রোডাক্ট কাস্টমাইজ করে। আহ, আর পরবর্তীতে টাইম লিমিট দিয়ে দেবে না তো আবার? না, এইখান থেকে যে প্যান্থিয়ন থেকে করলে আপনাকে 2 মাস দিবে। না, আপনি নিজে যখন আপনি হোস্টিং ডোমেন করবেন তখন তো এখান থেকে করবেন না। তখন কি প্যান্থিয়ন, তখন নিজে নিজে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। আমার কথা কি আহ, বুঝতে পেরেছেন? নিজে নিজে তখন এবার বুঝতে ওয়ার্ডপ্রেস পারছি। ইনস্টল করতে হবে। তখন এই যে আমরা তো থার্ড পার্টির এখন সাহায্য নিচ্ছি, প্যান্থিয়নের আমরা সহযোগিতা নিচ্ছি। এর জন্য কি আমরা হলো কোডিং শেখা লাগবে, না না না, কোডিং কোনো করা লাগবে? কোনো কোডিং ফোডিং কিছু জানা লাগবে না। কারণ আমরা তো ডিজিটাল মার্কেটার, আমরা তো কোডিং আমাদের দরকার নাই, আছে কি? না, আমরা ওই যারা কোডিং করে ওদের কোডিং গুলো নিয়েই আমরা কাজ করব, কপি পেস্ট। যখন আমরা বুঝতে যে পারছি। যখন এতি যাব আমরা তখন বুঝতে পারবেন। যদি সামনে এগোনো যাক দেখা যাবে। দেখি এটা 100% হইতে কতক্ষণ লাগছে। হ্যালো স্যার। হ্যাঁ, বলেন। স্যার এখানে কি মানে বয়সের একটা লিমিট আছে যে কোর্সটা করাইতেছে? না না, কোনো লিমিট নাই। মানে 18 বছরের নিচে হইলেও না, চলবে আমাদের তো 13 কিছু? বছরেরও স্টুডেন্ট আছে। এই যে আপনাদের এই ব্যাচে আছে, 19 নম্বর ব্যাচে অলরেডি আমাদের ও, ভর্তি হয়ে আছে। 16 না ও 17 আচ্ছা। ব্যাচেও একজন, সে ক্লাস 7-এর ছেলে আছে। ও আচ্ছা। সেই সবার চাইতে এক্সপার্টে আছে। ও আচ্ছা, ঠিক আছে। তার ওই যে আমাদের আমিও তো গ্রুপে এইগুলো দেখলে বুঝতে পারবেন, সে হোমওয়ার্ক জমা দেয়, ভিডিও জি, অ্যাসাইনমেন্ট দেয়, আমাদের পেজেই পোস্ট করা আছে। আমি তো আবার ক্লাস 8-এ পড়ি তাই বললাম আর কি। জি জি। আজকে রোহিত ঠিক আসে নাই, আছে। রোহিতের লিঙ্ক দেওয়া হয়েছে তো। আশা করি তুমি আমাদের সপ্তাহে তো আমাদের 3টা ক্লাস হুম হইলে হুম। একটু আপনার প্র্যাকটিসে একটু ঘাটতি পড়ে যায় না ভাই? না, 4 দিন তো আপনার ছুটি থাকবে, বুঝছেন? আপনি তো 24 ঘন্টায় প্র্যাকটিস করবেন না, করবেন কি বলেন? 1 ঘন্টা প্র্যাকটিস করলেই ওকে। না, সেটা তো থামেন, এটা সম্ভব না। একবার। এখন আমরা তো অন্য একটা ডিপার্টমেন্টের সাথে জড়িত আছি, আমাদের তো ওইভাবে সময় বের করা খুব কষ্ট হয়ে যায়। আমার এইখানে জানেন ইঞ্জিনিয়ার আছে, ব্যাংকের বড় বড় ব্যাংকে জব করে, এরকম প্রশিক্ষণ নিচ্ছে। ব্যাংকার আছে তাই না? হ্যাঁ, ইউসিবি ব্যাংকের একজন আছে, মাঝারুল স্যার। হ্যাঁ, আমরা একটু মার্কেটিং আছি। একজন বিসিএস ক্যাডারও শিখছে, বলছে ভবিষ্যতের জন্য সে শিখে রাখছে, বুঝছেন? বাহ, দারুণ। তিনি মনে হয় আমাদের 14 15 15 নম্বর ব্যাচে ছিল মনে হয়।
সে এখন তো বিসিএস আমার ক্যাডার মনে হয় যে বুঝছেন। ফ্রিল্যান্সিং ছাড়া কেউ নাই, ফেসবুকে ঢুকলেই বিভিন্ন আইটি থেকে বিজ্ঞাপন যে হারে দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, মানে এটা আর বিজ্ঞাপনই মানুষ বেশি যে স্যার। হারে ফ্রিল্যান্সিং শিখতেছে তাতে আসলেই এটা আবার রিলোড দেই, থামেন এটা, এত টাইম তো নেওয়ার কথা না, 50% আটকে গেছে। 50% আটকে আছে। আমার ডেটা একটু মানে ডেটা একটু সিলেক্ট করে নিতে পারলে ভালো হতো। কি করতেন? মানে আমার যে ক্লাসগুলা যদি সোমবার, শুক্রবার, শনিবার হতো ভালো হতো। এখন আপনার ভালো দেখে তো হইবে না বুঝছেন, বাকি না সবারই তা দেখতে ঠিক হবে। আছে। আমরা হচ্ছে ওই যে ভোটাভুটির মাধ্যমে এটা সিদ্ধান্ত নিই। আজকে দেখি অনেকে যে আমাদের এই এই গ্রুপেও মারামারি লাগাইছে ক্লাস নিয়ে বুঝছেন। এই যে 19 নাম্বার ব্যাচে দেখেন, কই 19 নাম্বার আমাদের, এই গ্রুপে দেখেন এই যে কখন ক্লাস শুরু হবে, কখন কি হবে, মানে আমাদের পেইড ব্যাচের গ্রুপগুলো খোলা থাকে, হ্যাঁ। আপনার মন খুলে এখানে চ্যাট করতে পারবেন, যে কোনো প্রবলেম হলে বলতে পারবেন। আর আমাদের মেসেঞ্জার গ্রুপ থাকে, প্রত্যেকটা টিম করে দেওয়া হয়। আমরা হচ্ছে যখন আপনার ভালো কাজগুলো শিখবেন একটা টিম করে দেওয়া হবে, ওই টিম আকারে আপনার কাজ করবেন, কাজ শিখবেন, কাজ। আর আমাকে ধরেন আপনি ক্লায়েন্ট মিটিং এর সময় রাখবেন, বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার। আমি মার্কেটিং আছি তো, আমার অর্ডার শিডিউলটা মানে একটু বৃহস্পতিবার আর রবিবারটা প্রবলেম, আর বাকিগুলো ঠিক আছে, করতে পারো। এর যে 50% রোগ ধরে গেছে। 50% আটকে গেছে। হটস্পট লাইনটা দিলে ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। মোবাইল নেটওয়ার্কটা দিলে ভালো হয়। এটা মনে নেটওয়ার্ক প্রবলেম না, কারণ নেটওয়ার্ক প্রবলেম হয়তো 50% হইতো না, তোমার আরো সময় লাগতো। না, আরেকটা আমরা থিম ইউজ করি নাকি, এটাও থিম বাদ দিয়ে দিই আমরা। স্যার যেটা চালু সেটা করে দেখেন। ওকে, আমরা আবার এই যে গেট স্টার্টে ক্লিক করবো, স্টার্টার টেমপ্লেটে। ইদানিং এই যে নেটওয়ার্কের জন্য এগুলো হচ্ছে বুঝছেন, আমি সকালেই করে দেখেছি হয়েছে। এবারে এইটা নিয়ে দেখি, শপিং। সকালে যদি এগুলো তার কোনো প্র্যাকটিস করেন, এই 5 থেকে 7 মিনিট তার কোনো সময় ছবি নেবে। দেখা যাচ্ছে না স্যার? তার কোনো ছবি দেখা যায় না? স্ক্রিনে স্ক্রিন স্ক্রিন দেখা যায় না স্যার? কি বলেন? জি না স্যার, দেখা দেখা যাচ্ছে। যায় স্ক্রিন। স্ক্রিন দেখা, পার্সেন্টেজটা দেখা যাচ্ছে। কি বলেন, আবার শেয়ার করবো তাহলে? দেখা স্যার যায় তো দেখা যাচ্ছে না স্ক্রিন। স্যার? না না ভাই, দেখা এই যে কেবল দেখা যাচ্ছে। এই প্রবলেমটা যারা ফেস করছেন সকালবেলা ট্রাই করবেন, হ্যাঁ। কখন ট্রাই করবেন? সকালবেলা। এটা কি 50% আটকে গেল নাকি? ইংলিশ ক্লাসের তো সময় হয়ে যাচ্ছে। ইংলিশ ক্লাসের তো সময় হয়ে যাচ্ছে, এই যে এইটাই তো আমরা ঠিক করতে পারছি না। ইংলিশ এগুলো কি চলে এসেছেন? আর এই বাগে ঢুকতে হলে আপনি সকালে রেকর্ডিং করে বা কোনো না, সময় আমাদের ফোন দিয়ে রেকর্ড থাকলে দেওয়াই এটা আছে ইউটিউবে আবারও আপনাদের যখন এই যে 50% হয়ে যাবে তখন কি জানাবে আমি দেখাই আপনাদের। তখন জানাবে হচ্ছে যে এটা কই দিলাম আমি আজকে, এই যে এভাবে কংগ্রাচুলেশন জানাবে বুঝছেন। তখন আপনার এই ওয়েবসাইটটাই হয়ে যাবে। আমার এই যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, জি স্যার। জি এটা স্যার আমি এই যে দেখেন। 10:30টার সময় আজকে করেছি, হয়েছিল। মানে এই প্রবলেম এই যে হয়েছে, 90% হয়ে গেছে।
স্যার হয়ে যাবে, হয়ে যাবে। যারা রেজাল্ট পান না 80 পেয়েছেন বলছেন ভাই, এখন আপনি যদি সময় পার হয়ে দেন আমরা তো আর বসে থাকবো না। এখন 90%। সময় নিবে আর কি। হয়ে যাবে, আর আমরা যাব না, দেখি এটা শেষ করেই ছাড়বো। হ্যাঁ, 90% যখন হয়েছে তখন এই বাকি 10% হবেই। দেখেন না, এই যে হয়ে গেছে, একদম আমাদের ফুলের তোড়া বিছাই দিয়েছে না। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। আমরা হচ্ছে এখন ভিজিট ওয়েবসাইটে চলে যাব সরাসরি। আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন এখন এটা দেখে আসি। আচ্ছা স্যার, এটাকে আমরা মন মতো করতে পারবো না, হ্যাঁ, মানে অনেকগুলো ডিজাইন? ফ্রি আছে, যেগুলো আছে ওগুলো পাবেন। হ্যাঁ, ডিজাইন করতে পারবেন। ও এই যে দেখেন, আচ্ছা। এডিট কাস্টমাইজ, এডিট পেজ, জি। আচ্ছা, এই যে সবকিছু করতে এটার পারবেন। যে ওকে, এই যে অ্যাড্রেস দেখেন আছে, অ্যাড্রেস ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই যে অ্যাড্রেসটা আমরা কি চেঞ্জ করতে পারবো চাইলে? এটাও পারবেন। ওই যে ডোমেইন নেমটা যা দিবেন তাই হবে, কিন্তু ওর সাথে প্যান্থিয়নটা ও থাকবেই। ও এটা এই যে দেখেন এটা আমরা, কিনলে সে পেনথিয়ন থাকবে না? না তখন তো আপনাকে প্যান্থিয়ন দিয়ে করতে হবে না, তখন আলাদা নিজেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন ও ক্রোমে। আচ্ছা। আচ্ছা, ধন্যবাদ স্যার। ওকে, এই যে দেখেন আমাদের ওয়েবসাইটটা হয়ে গেছে। এখন আমাদের এটাকে পারচেজ করতে হবে। তো পারচেজ করার জন্য কি করতে হবে, আমাদের ড্যাশবোর্ডে চলে যাব আমরা। ড্যাশবোর্ডে আসার পরে যে আমরা কন্ডিশনাল পেমেন্ট ইনস্টল করলাম না, প্লাগইনস, ওইটার মধ্যে আমরা যাব এখন। এই যে এটার হচ্ছে আমরা কন্ডিশনের উপর ক্লিক করব। কিসের উপরে? কন্ডিশনের উপরে। তো এটা আমরা হচ্ছে পেমেন্টটাকে ক্যাশ অন ডেলিভারি করে দেবো। কি করে দেব, এই যে পেমেন্টের ওইখানে আসার পর এটা আমরা ক্যাশ অন ডেলিভারি অন করে নেব। এই যে দেখেন, এই যে ক্যাশ অন ডেলিভারি আছে না, এটা আপনাদের কি থাকবে, অন করে নিতে হবে। এই যে অন, তারপর হচ্ছে সেভ চেঞ্জেস। এখন হচ্ছে আমরা ওয়েবসাইটে চলে যাব, একটা পারচেজ করে দেখবো যে হচ্ছে কিনা। ওকে, অ্যাড টু কার্ট, তারপর হচ্ছে ভিউ কার্ট। তো ভিউ কার্ট করার পর হচ্ছে আমরা চেক আউট করি, তো চেক আউট করে দিব। তো চেক আউট করার পরে যে বিলিং এর ইনফরমেশন লাগে, তো এগুলো আমি আমার জিমেল থেকে বসাই দিলাম। ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার কান্ট্রি, আমি স্টেট ঢাকা দিয়ে দিলাম, রাজশাহী, বরিশাল। এখানে আপনার একটা ফোন নাম্বার দিবেন, ইমেল দিবেন, তারপর প্লেস অর্ডার। মানে এগুলো তো করতে জানেন, জানেন না? অনলাইনে তো অর্ডার কিনেছেন কখনোই। তোকে আমাদের দেখেন, আমরা এখন পারচেজ করতে পারছি। এই যে আমাদের একটা অর্ডার দিয়েছে, আমাদের ক্যাশ অন ডেলিভারি, আমাদের ভ্যালু কত। তো এই পারচেজ করা হয়ে গেলে আপনার কাজ শেষ, আর তেমন কোনো কাজ নাই। আর এই ওয়েবসাইট আমাদের লাগবে ধরেন 10-15 দিন পর, কিন্তু আগে করে রাখেন তাহলে সবচাইতে বেটার, যদি পরিচিত হয়ে থাকেন। এখন বুঝতে পেরেছেন কে কে বলেন? আর যে পারেন নাই, ভিডিও দেখবেন, ভিডিওটা দিয়ে দিব আমাদের পেজে, দেখবেন 10 মিনিটের ভিডিও আছে, আর এটা তো দিব ফুল ভিডিও। জি, বুঝতে বুঝতে পেরেছি।